আমি জানি না এখন কোঅপারেটিভ কটা চালু আছে। ১ম দিকে খুব ভালো চলেছিল। খুব ভালো। সে আর কি উৎসাহ! গান গাইতে, গাইতে চায়ের পাতা তুলছে, কাজ করছে। আর ওদের চলন-বলন দেখে বোঝা যায় যে কতখানি আত্মসম্মান ফিরে এসেছে। সেই ছোট নাগপুরে পাহাড় থেকে কখন তুলে এনে দালালেরা ওদের বিক্রি করে দিয়েছিল। নিজের ভাষা, পরিবেশ, পরিবার সব ছেড়ে চা বাগানের কুলিশে শুধু সংখ্যা। সেই সময় আমি যখনই পৌঁছই, লোকে বলেছিল রাত্রিবেলায় যাবেন না। কিন্তু আমি পৌঁছালাম তাই তো জানোই যে শিলিগুড়ির বাস। আর বাসগুলো কিরকম, সেই বাসে করে যখন পৌঁছালাম তখন দেখি অন্ধকারে একজন দাঁড়িয়ে আছে। সাইমন, একটা সাইকেল। সাইকেলের পেছনে চাপিয়ে ১ম বার আমাকে দিয়ে গিয়েছিল। তারপরে ওর স্বামী গাড়ি ভাড়া করে গিয়েছি নিজের। গৌরকিশোর বুঝলেন যে এটা একটা মূল কাহিনী, প্রধান কাহিনী। সুতরাং উনি কার পেছনে ব্যয় করতেও রাজি হলেন। যদিও খুব ছোট্ট কাগজ আজকাল। আর গৌরদাই বলতেন যে, "জ্যোতি, তুমি লেগে থাকো, ভয় পেও না। আর এর জন্যে আজকাল তো বেশি টাকা দিতে পারত না, খুব কম টাকা। আমার শুধু উম ট্রেনের টিকিট, তাও লোয়েস্ট ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস নয়।" আমার ভালো লাগতো। মনে হতো এটা কাজের মতো কাজ করছি। যা করছিলাম তারা আমেরিকায় খুব শৌখিন। গাড়ি, বাড়ি, কোনো অভাব নেই। সেটা যখন ছেড়ে দিলাম এবং আমার প্রফেসর বললেন যে, "কেন যাচ্ছ জ্যোতি?" আর মন বসছে না। কারণ ওর সঙ্গে না আমাদের এই জীবনের খুব বেশি তো যোগাযোগ নেই। বাংলা সাহিত্য, ইংরেজি অনুবাদে পড়াচ্ছি। অনেকগুলো অনুবাদও তখন করে দিয়েছিলাম। কিন্তু সাহিত্যের মানে কি যদি তাতে সত্যিকারের ধমনী চলে, রক্ত বয়, মানুষের সমিত। তো এখানে এসে ওই সুযোগ পেয়ে আসল শুরু হয়েছিল। দেশলাইতে জেনেছিল চিন্ময় ঘোষ। ও একটা একদিন আমাকে, আমি যেতে মানে এমনিতেই গৌরকিশোর আমাকে নিষেধ করতেন যে দৈনিক পোশাকি সাংবাদিকতা করতে। অ্যাসেম্বলিতে গিয়ে কারো চিফ মিনিস্টারের ইন্টারভিউ নাও, ইন্দিরা গান্ধীর ইন্টারভিউ নাও, সেসবও বেশি যথেষ্ট। কিন্তু ওতে আর মন বসছিল না। কি হবে? সব নকল। আমি তখন খালি পায়ে হাঁটতাম। মানে যখন ইন্দিরাকে ইন্টারভিউ নিচ্ছি, আমাকে বলল যে, "তোমার ইন্টারভিউ হবে না।" আমি বললাম, "আমার চাই না।" তখন ওর প্রতিনিধি আবার বলল, এই অন্য ঘরে গিয়ে টেলিফোন করে যে, "ঠিক আছে, আপনি আপনাকে চামড়ার চটি পরতে হবে না, রবারের চটিও পরতে হবে না, আমরা অন্য পাদুকার ব্যবস্থা করি।" সেই ইন্টারভিউ দিলাম। তখন সাংবাদিকতার
একটা মর্যাদা নতুন দিয়েছিলেন গৌরদা। আজকাল পত্রিকাকে উনি ব্যবহার করতে চাইছিলেন না, শুধুমাত্র এই সিনেমার খবর দিয়ে খবর দিয়ে তিনি একটা মানুষের বাহন করতে চেয়েছিলেন।